ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের নামে গাজা উপত্যকায় যখন ইচ্ছা তখন হামলা চালিয়ে আসছে ইসরায়েল। কারো তোয়াক্কা না করেই মানুষ হত্যার খেলায় তারা বুঁদ হয়ে আছে। মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য মতে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 72,500 ছাড়িয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি লেবানন ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় 2,400 জন। এছাড়া ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় 3,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। আর 4 বছর আগে শুরু হওয়া রুশ সেনাদের অভিযানে ইউক্রেনে নিহত হয়েছেন 15,000-এর বেশি মানুষ। চলমান এই যুদ্ধ অবস্থার জন্য সেসব দেশের নেতাদের দুষছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্যের লন্ডনে সংস্থাটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট বলেন, নেতানিয়াহু, পুতিন ও ট্রাম্প এই 3 নেতা কেবল অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের লক্ষ্যে বিশ্বব্যাপী মানবাধিকার ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। We are with voracious predators stalking across our global commons, plundering unjust trophies, assaulting the very foundations of universal human rights and the multilateral system, serial breaches of their obligation for the sake of control, profit and impunity. নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। যুক্তরাজ্যের লন্ডনে সংস্থাটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় ক্যালামার্ট আরও বলেন, অধিকাংশ সরকার এসব আগ্রাসীদের অন্যায় আচরণের প্রতিবাদ না করে তাদের তোষণ করার পথ বেছে নিচ্ছে। এমনকি কেউ কেউ তাদের মতো আচরণ করতে দ্বিধাবোধ করছে না। তবে গাজায় ইসরায়েলের গণহত্যা এবং ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার সমালোচনায় ইউরোপে ব্যতিক্রম হিসেবে স্পেনের প্রশংসা করেন তিনি। 400 পৃষ্ঠার এই প্রতিবেদনে আরও বলা হয়, পুরো বিশ্বব্যাপী এসব স্বৈরাচারী কর্মকাণ্ড তীব্র হয়েছে। এছাড়া আফগানিস্তান থেকে জিম্বাবুয়ে পর্যন্ত বহু দেশের মৌলিক নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরা হয়েছে এখানে। তবে বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সহিংসতা এমন এক পরিস্থিতি তৈরি করছে যেখানে এসব হত্যা স্বাভাবিক হিসেবে দেখা হচ্ছে এবং আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থার জন্য এটি গভীর উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পেনুগা সুলতানা, এখন বিশ্ব।